অষ্টম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের ওয়েলকাম জানাই আমাদের চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা ভৌত বিজ্ঞানের ধাতুবিদ্যা এই অধ্যায়টি থেকে যে সমস্ত এমসিকিউ রয়েছে, ইম্পর্টেন্ট এমসিকিউ যেগুলি খুবই গুরুত্বপূর্ণ, যেগুলি বারবার পরীক্ষায় আসে বা আসার সম্ভাবনা রয়েছে, সেই প্রশ্নগুলি নিয়ে আজকের এই ভিডিওতে উত্তর সহ তোমাদের বুঝিয়ে বলবো। তো কাজেই তোমরা সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকবে। এর আগেও আমি অন্যান্য অধ্যায়ের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, তো যারা দেখোনি তারা কিন্তু দেখে নিতে পারো, ঠিক আছে। তো সাথে এখানে যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে সেগুলো কিন্তু আমি তোমাদের বলে দেবো, কাজেই তোমরা কিন্তু দেখো ভালোভাবে এবং চাইলে তোমরা খাতায় লিখেও নিতেও পারো, ঠিক আছে। মোটামুটি 10 থেকে 13টি প্রশ্ন রয়েছে, একেবারে ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে ধরতে পারো এই প্রশ্নগুলি তোমাদের আসার সম্ভাবনা 99%, ঠিক আছে। তোমাদের টেস্ট হোক বা তোমাদের ফাইনাল পরীক্ষা হোক বা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাও এই অধ্যায়টি রয়েছে, তো সেখানেও কিন্তু এই প্রশ্নগুলি আসতে পারে। তো আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। কোন কোন প্রশ্ন রয়েছে একটু দেখে নিই। প্রথম 1 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোনটি অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক? 4টি অপশন রয়েছে, বক্সাইট, হিমাটাইট, ম্যালাকাইট, চ্যালকোপাইরাইটস। এই প্রশ্নটি মাধ্যমিক 2017 সালে এসেছে। তো উত্তরটা হবে বক্সাইট, ঠিক আছে। অ্যালুমিনিয়ামের আকরিকের নাম হচ্ছে বক্সাইট। 2 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান? 4টি অপশন রয়েছে, কাঁসা, পিতল, ব্রোঞ্জ, ডুরালুমিন। এটা মাধ্যমিক 2018 সালে প্রশ্নটি এসেছে। এই প্রশ্নটি আমি তোমাদের প্রত্যেকের জন্য রাখলাম। এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে এই প্রশ্নের উত্তরটি কী হবে। আরও একবার প্রশ্নটি আমি রিপিট করে দিই। প্রদত্ত কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান, মানে তোমার জেডেন থাকবে কোন ধাতুতে? কাঁসা, পিতল, ব্রোঞ্জ, ডুরালুমিন, ঠিক আছে। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এটা তোমাদের জন্য, কারণ প্রশ্নটি খুবই সহজ, অধিকাংশ ছাত্রছাত্রী জানবে। 3 নম্বর প্রশ্ন, জার্মান সিলভারের প্রধান উপাদান কি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 4টি অপশন রয়েছে, এজি, সিইউ, এফই, জেডেন, ঠিক আছে। তো অর্থাৎ সিলভার, কপার, ফেরাস নাকি জিঙ্ক? তো মনে রাখবে জার্মান সিলভারের প্রধান উপাদান হচ্ছে কপার, ঠিক আছে। জার্মান সিলভারে যে পার্সেন্টেজগুলো দেখবে তার মধ্যে দেখবে কপারের পার্সেন্টেজটা বেশি আছে, সুতরাং জার্মান সিলভারের প্রধান উপাদান কিন্তু কপার। 4 নম্বর প্রশ্ন, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মাস্ট তোমাদেরকে পড়তেই হবে। প্রশ্নটি হচ্ছে থার্মিট মিশ্রণটি হলো, 4টি অপশন রয়েছে, Fe2O3 প্লাস Al, Fe2O3 প্লাস Cu, FeO প্লাস Al আর FeO প্লাস Cu। তো মনে রাখবে থার্মিট মিশ্রণ হচ্ছে Fe2O3 এবং অ্যালুমিনিয়াম চূর্ণের মিশ্রণ, সুতরাং Fe2O3 প্লাস অ্যালুমিনিয়াম হবে সঠিক উত্তর। এরপর হচ্ছে 5 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, ম্যালাকাইট কোন ধাতুর আকরিক? ঠিক আছে, ম্যালাকাইট কোন ধাতুর আকরিক? 4টি অপশন, লোহা, দস্তা, অ্যালুমিনিয়াম, তামা। তো মনে রাখবে ম্যালাকাইট হচ্ছে তামার আকরিকের নাম, ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন, থার্মিট পদ্ধতিতে বিজারক রূপে ব্যবহৃত হয়। থার্মিট পদ্ধতিতে কি বিজারক রূপে ব্যবহৃত হয়? 4টি অপশন আছে, এল, সিইউ, এফই, জেডেন। সঠিক উত্তর হচ্ছে কিন্তু অ্যালুমিনিয়াম, ঠিক আছে। বিজারক রূপে ব্যবহৃত হয় অ্যালুমিনিয়াম। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং কিন্তু এক্ষেত্রে বেশিরভাগ ছাত্রছাত্রী এফই করে দেয়, তো সেটা কিন্তু হবে না। এখানে কিন্তু অ্যালুমিনিয়াম হবে, বিজারক রূপে বলেছে, কিন্তু প্রশ্নটা ভালোভাবে পড়ে তারপর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। 7 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে ক্যালামাইন কোন ধাতুর আকরিকের নাম? 4টি অপশন, এল, সিইউ, এফই, জেডেন। অর্থাৎ অ্যালুমিনিয়াম, কপার, ফেরাস নাকি জিঙ্ক? তো ক্যালামাইন কোন ধাতুর আকরিক? সঠিক উত্তর হচ্ছে জেডেন, ঠিক আছে। জিঙ্কের আকরিকের নাম হচ্ছে ক্যালামাইন। নেক্সট হচ্ছে আমাদের 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নটি হচ্ছে যে সোডিয়াম ধাতু নিষ্কাশনে ব্যবহৃত হয় কোন পদ্ধতি? কার্বন অনেকগুলো পদ্ধতি আছে, তো সেই পদ্ধতিগুলি আমি তোমাদের সাথে আলোচনা করবো একটা ক্লাসে, ঠিক আছে। কার্বন বিজারণ পদ্ধতি, তড়িৎ বিজারণ পদ্ধতি, থার্মিট বিজারণ পদ্ধতি নাকি শত বিজারণ পদ্ধতি? তো সোডিয়াম ধাতু নিষ্কাশন করা হয় সেটা হচ্ছে তড়িৎ বিজারণ পদ্ধতিতে। অপশন 2টা সঠিক উত্তর হবে, ঠিক আছে। তড়িৎ বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। তো কোনটা কি পদ্ধতি অবশ্যই কিন্তু ভালো করে পড়বে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তো তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই যে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো বা আমাদের ভিডিও নতুন দেখছো, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ এই চ্যানেলে তোমরা প্রত্যেকটা বিষয়েরই কিন্তু ক্লাস, নোটস, সাজেশন সব কিছু পেয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ডুরালুমিনে কোনটি থাকে না? ঠিক আছে, ডুরালুমিনে কোনটি থাকে না, তাহলে কোনগুলো থাকে তোমাকে জানতে হবে, তাহলেই তুমি কোনটা থাকে না বের করতে পারবে। 4টি অপশন রয়েছে, এল, এনআই, এমজি, সিইউ। তো সঠিক উত্তর হবে নিকেল, ঠিক আছে, অর্থাৎ এনআই। তো ডুরালুমিনে নিকেল থাকে না, বাকি অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম এবং কপার এগুলি কিন্তু থাকে। 10 নম্বর প্রশ্ন, গ্যালভানাইজেশনের কাজে ব্যবহৃত হয়। গ্যালভানাইজেশনের কাজে কি ব্যবহৃত হয়? 4টি অপশন, অ্যালুমিনিয়াম,
কপার, ফেরাস নাকি জিঙ্ক? সঠিক উত্তর হবে জিঙ্ক। গ্যালভানাইজেশন কি? যে কোনো একটা লোহার দণ্ড হোক বা লোহার কোনো জিনিস হোক তার উপর যাতে মরচে না ধরে তার জন্য কি করা হয় না, সেই ধাতুর ওপর একটা প্রলেপ দিয়ে দেওয়া হয়। তো কিসের প্রলেপ দেওয়া হয়? সেটা হচ্ছে জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, যাতে সেটাতে বিজারণটা না হয়, ঠিক আছে, জারণটা না হয়। হ্যাঁ, তা সেই পদ্ধতিটাকে গ্যালভানাইজেশন বলা হয়। এবং এই ক্ষেত্রে লোহার ওপর যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে জিঙ্ক। এছাড়াও জিঙ্কই বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ব্যবহৃত হয়, ঠিক আছে, জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। আচ্ছা, এরপর হচ্ছে 11 নম্বর প্রশ্ন, ডুরালুমিনের প্রধান উপাদান কোনটি? ডুরালুমিনের প্রধান উপাদান কিন্তু পরীক্ষায় আসে। তো ডুরালুমিনের প্রধান উপাদান হচ্ছে 4টি অপশন, MgMn অর্থাৎ ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক নাকি অ্যালুমিনিয়াম? তো ডুরালুমিনের প্রধান উপাদান মনে রাখবে সবসময় অ্যালুমিনিয়াম বা Al। আচ্ছা, এরপর হচ্ছে 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে লোহা ছাড়া ওপর একটি ধাতুর নাম লেখো যা থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা যায়। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ABTA টেস্ট পেপার হোক বা পরশোর টেস্ট পেপার হোক, পেজে পেজে কিন্তু প্রায় এই প্রশ্নটি দেখা যায়। তো লোহা ছাড়া একটা ধাতুর নাম যেটা থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন দেখা যায়। তো 4টি অপশন, CuNaZnCr। তো অর্থাৎ কপার, সোডিয়াম, জিঙ্ক নাকি ক্রোমিয়াম? সঠিক উত্তর হবে ক্রোমিয়াম, ঠিক আছে। শিয়ার যেটা থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা যায়, লোহাতেও নিষ্কাশন করা যায়, তাছাড়াও কিন্তু কপারটাও নিষ্কাশন, ঠিক আছে, ক্রোমিয়ামটা নিষ্কাশন করা যায়, ঠিক আছে, মনে রাখবে কিন্তু এটা ভালোভাবে মনে রাখবে। আচ্ছা, তোমাদের প্রত্যেকে বলে রাখি, আমাদের যে ফেসবুক পেজ রয়েছে, ঠিক আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো সেই ফেসবুক পেজটা তোমরা প্রত্যেকে ফলো করে নেবে, কারণ সেই পেজে তোমরা যাবতীয় যা যা প্রশ্ন তোমাদের থাকবে, তোমাদের পড়াশোনা সংক্রান্ত যে কোনো বিষয় সংক্রান্ত তোমরা সেখানে জিজ্ঞাসা করে নিতে পারবে, তার উত্তর তোমরা পেয়ে যাবে। 13 নম্বর প্রশ্ন, কোন ধাতুটি ব্রোঞ্জ ও কাঁসাতে দুটোতেই বর্তমান? ঠিক আছে, ব্রোঞ্জও থাকে, কাঁসাতেও থাকে। লোহা, নিকেল, তামা, টিন? সঠিক উত্তর হবে তামা। এই তামা ধাতুটি হচ্ছে ব্রোঞ্জও থাকে আবার কাঁসাতেও থাকে। তো এই 13টি প্রশ্ন ছিল আজকে আমাদের ভিডিওর সাজেশনের প্রশ্ন, একেবারে শেষ প্রশ্ন, ঠিক আছে। তো কেমন লাগলো ক্লাসটি বা ভিডিওটি অবশ্যই কিন্তু জানাবে, এবং যে আমি হোমওয়ার্কটা দিলাম সেটা কিন্তু কমেন্টে উত্তরটা করে অবশ্যই জানাবে, ঠিক আছে। আর ভিডিও কেমন লাগলো সেটা জানাতে একেবারে ভুলবে না। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আজকের ভিডিও তবে এই পর্যন্তই রাখি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।